আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। সমাজের মাঝে যদি প্রচলিত কোনো বিদআত করে থাকে, যেমন সেটি হতে পারে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, আপনি কোথাও এর দলিল খুঁজে পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। কিন্তু বাস্তবে আপনার হুজুর কোথায় পেল যে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করতে হবে? কথা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত, ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, শবে বরাত বলতে কিছু নেই, ঈদে মিলাদুন নবী বলতে কিছু নেই, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত বলতে কিছু নেই। যদি আপনি এগুলো করেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করছেন না। আর যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত না করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে।